সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাইভেট স্কুল 24 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা জানো যে আমাদের প্রাইভেট স্কুল 24 চ্যানেলে ক্লাস 6 থেকে 9 পর্যন্ত সকল অ্যাসাইনমেন্টের শতভাগ নির্ভুল প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের 2021 সালের অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা ইতোমধ্যেই থাম্বনেলে দেখে নিয়েছো যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যেন তারাও ভিডিওটি দেখে অনেক উপকৃত হতে পারে। তো চলো দেরি না করে দেখে আসি কম্পিউটার স্ক্রিনে। তার আগে আমার চ্যানেল যারা নতুন তারা সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও সবার আগে সকল অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তরগুলো পাওয়ার জন্য। এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পঞ্চম অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটি দেওয়া হয়েছে 2021 সালের জন্য সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে চলো তোমাদের প্রশ্নটির উত্তরটি দেখার আগে তোমাদের প্রশ্নটি দেখে নিই। তোমাদের প্রশ্নে বলা হয়েছে একটি কর্মপত্র দেওয়া হয়েছে, নিচে একটি ছক, ক্রমিক নং দেওয়া হয়েছে, শ্রমজীবীর নাম, কুলি, রাজমিস্ত্রি, কামার, মুচি, এদের সমাজে তাদের অবদান কি এবং তাদের কিভাবে আমরা মূল্যায়ন করব এ সম্পর্কে তোমাদের কিছু বাক্য লিখতে হবে এবং এগুলো লেখার জন্য অবদান লিখতে হবে 4 থেকে 5 বাক্যে এবং মূল্যায়ন অনধিক 10 বাক্যে লিখতে হবে। তো চলো এবার তোমাদের এই প্রশ্নটির উত্তর দেখা যাক। তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরটি হচ্ছে, আজকের আধুনিক সভ্যতার ভিত্তি হলো শ্রমজীবী মেহনতি মানুষের নিরলস পরিশ্রম। হাজার হাজার বছর ধরে শ্রমজীবী মানুষের রক্ত ঘামে মানব সভ্যতার উৎকর্ষ সাধিত হয়েছে, কিন্তু সেই শ্রমজীবী জনগোষ্ঠীই থেকেছে উপেক্ষিত। আজকের আধুনিক উন্নত সমৃদ্ধ পৃথিবীর কারিগর এসব অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে অব্যাহত রয়েছে নিরন্তর সংগ্রাম। সময়ের পরিক্রমায় এই অধিকার শব্দটি সুদৃঢ় শক্তি, সামাজিক ও রাজনৈতিক চিন্তা চেতনা, ধ্যান ধারণা এবং দর্শককে প্রভাবিত করেছে, পরিবর্তন সাধিত করেছে। সমাজে শ্রমজীবী মানুষের অবদান এবং তাদের কিভাবে মূল্যায়ন করব তা নিচের ছকে উপস্থাপন করা হলো। এখানে ছক লিখতে হবে, প্রথমে ক্রমিক নং, এরপর শ্রমজীবীর নাম, এরপর সমাজে শ্রমজীবীদের অবদান, এরপর তাদের যেভাবে মূল্যায়ন করব। ক্রমিক নং 1-এ কুলি। কুলিরা রেল স্টেশনে যাত্রীদের মালামাল নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়। কুলিরা বাস স্টেশন কিংবা নৌঘাটে যাত্রী পরিবহন সামগ্রী উঠানামানোর কাজ করে থাকে। বিভিন্ন সামাজিক পণ্য পরিবহনের কাজও কুলিরা করে থাকেন। এছাড়াও তাদেরকে ভূগর্ভস্থ বিভিন্ন খনি থেকে মালামাল উঠানোর কাজ করতে দেখা যায়। আবহমান কাল থেকে সারা বিশ্বের সব সৃষ্টির নির্মাতা হলো শ্রমিক, কর্মচারী ও মেহনতি মানুষ। যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাত ধরে গড়ে উঠেছে মানব সভ্যতা। কুলি যিনি যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আয় করছেন, শ্রদ্ধার সাথে, বিনম্রতার সাথে নিজ নিজ দেশের প্রগতির জন্য কাজ করে যাচ্ছেন। তারাই আমাদের ভারী মালামাল ও পণ্যসমূহ এক স্থান হতে অন্য স্থানে পরিবহন করে। তাদের শ্রম দিয়ে আমাদের অর্থনীতির বুনিয়াদ সৃষ্টি করছি। কুলি মজুরদের শ্রম ছাড়া কোনো কিছুই উৎপাদিত হতে পারে না। দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমজীবী মানুষের মেধা ও পরিশ্রমের অবদান ছাড়া কিছুই করা সম্ভব নয়। কুলি মজুরদের আমরা কখনো ছোট চোখে দেখব না, কারণ আমাদের প্রয়োজনে তারাই কিন্তু এগিয়ে আসেন। এরপর 2 নম্বর রয়েছে রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি ইট, সিমেন্ট, বালু, লোহার রড ইত্যাদি দিয়ে ঘর বাড়ি তৈরি করেন। একজন রাজমিস্ত্রি কোনো নির্মাণ কাজ শুরু থেকে শেষ পর্যন্ত তার সহযোগীদের সাথে মিলে সম্পন্ন করেন। পাইলিং ভবনের অবকাঠামো দাঁড় করানো, ছাদ ঢালাই, প্লাম্বিং সহ কোনো অবকাঠামোর অধিকাংশ কাজ একজন রাজমিস্ত্রি করে থাকেন। এছাড়াও কালভার্ট তৈরি থেকে শুরু করে সীমানা প্রাচীর তৈরি, গুদামঘর তৈরি প্রভৃতি কাজ রাজমিস্ত্রি করে থাকেন। বিশ্বে মানব সভ্যতা গড়ে উঠেছে মানুষের শ্রমের বিনিময়ে। একটি দেশের উন্নয়নের অন্তরালে থাকে শ্রমিক মজুরদের অক্লান্ত পরিশ্রম, ব্যথা বেদনা, কিন্তু সে অনুযায়ী শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়ছে না। তাদের ঘামে
একটি একটি ইট সাজিয়ে বড় বড় ইমারত সদৃশ দেশ এগিয়ে যাচ্ছে, তাদের যথাযথ সম্মান দেওয়া আবশ্যক। তাদের তৈরি করা ঘরেই আমরা শান্তিতে ঘুমাতে পারছি। এ সকল শ্রমজীবী মেহনতি মানুষ হচ্ছে উৎপাদন, শিল্পোন্নয়ন তথা অর্থনৈতিক উন্নয়নের অপরিহার্য উপাদান, যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে নিহিত থাকে দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। তাই আমাদের উচিত তাদেরকে সম্মান দেওয়া, তাদের এই কাজটাকে আরও বেশি সম্মান দেওয়া এবং তাদেরকে ছোট চোখে না দেখা। 3 নম্বর রয়েছে কামার। কামার একটি প্রাচীন পেশা, যার কাজ লোহার জিনিসপত্র তৈরি করা। গৃহস্থলে এবং কৃষিকাজে ব্যবহৃত অধিকাংশ লেহজাত যন্ত্রপাতি কামাররা প্রস্তুত করেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দা, বটি, শাবল, কুড়াল, ছুরি ইত্যাদি। তাছাড়াও কুরবানি ঈদে ব্যবহৃত দা ছুরি তৈরি এবং তাতে শান দেওয়া কামাররাই করে থাকেন। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কামারের কায়িক শ্রমে তৈরি হয় কৃষি ও শিল্প কারখানার নানান সামগ্রী। সভ্যতা বিনির্মাণের কারিগর ও শ্রমজীবী মানুষরা সর্বদাই অবহেলিত, উপেক্ষিত। কাজেই তাদের যথাযথ মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মৌলিক চাহিদাগুলো অবশ্যই আমাদের নিশ্চিত করতে হবে এবং আমাদের উচিত তাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখা। কামার আছে বলেই কিন্তু আজ আমরা লোহার জিনিসপত্র ব্যবহার করতে পারছি। তারা না থাকলে হয়তো আজ আমরা লোহার জিনিসপত্রগুলো ব্যবহার করতে পারতাম না। সমাজে একজন সাধারণ মানুষের মতো কামারদেরও যথেষ্ট অবদান রয়েছে, তাই তাদেরকে কখনোই ছোট করে দেখা উচিত নয়। এরপর 4 নম্বর রয়েছে মুচি। মুচি জুতা তৈরি এবং জুতা মেরামতের কাজ করেন। ত্রুটিযুক্ত এবং পুরানো জুতা, স্যান্ডেল মেরামত করে আবার রং মাখিয়ে পুরাতন জুতায় চাকচিক্য সৃষ্টি করার কাজও করে থাকেন। মুচি সংগৃহীত চামড়া ব্যবহার উপযোগী করে তোলেন এবং বিক্রির জন্য টেনারিতে নিয়ে যান। যাদের ত্যাগে আমরা সভ্য সমাজে মর্যাদা নিয়ে পথ চলতে পারি, মুচি সম্প্রদায় তাদের মধ্যে অন্যতম। কিন্তু আমাদের সমাজে মুচি শব্দটিকে খুবই অসম্মানজনক মনে করা হয়। অর্থনৈতিক বা সামাজিক প্রেক্ষাপটে যাই থাকুক, মুচির পেশায় নিয়োজিত ব্যক্তিরা এখনও নিচু শ্রেণীর মানুষ বলেই গণ্য। আমাদের মর্যাদা বাড়াতে যারা রাস্তায় বসে জীবন কাটিয়ে দেন, সেই সব শ্রমজীবী দলিত পরিবারগুলোকে নিচু চোখে দেখে আলাদা করে রাখি আমরা। আমাদের উচিত হিসেবে সৎ, পরিশ্রমী ও সংগ্রামী মানুষ হিসেবে মুচিকে সম্মানের চোখে দেখা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 7ম শ্রেণীর অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তর পেতে আমাদের প্রাইভেট স্কুল 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে সবার আগে সকল অ্যাসাইনমেন্টের উত্তর তোমাদের হাতে পৌঁছে যায়।